আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় বোনটি আমাকে দেখে আমাকে বললেন আমার জীবনের কিছু কাহিনী আছে, সেই কাহিনীগুলো বলবো। তার অনুরোধে আজকে এই প্রতিবেদনটি করা। আপনার নাম? শিমলা। শিমলা, অনেক সুন্দর একটি নাম, দেখতে আপনাকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। মূলত প্রতিবেদনে কেন আপনি? অনেক কষ্ট করে আইছে মনের মতো একটা মানুষ খোঁজার জন্য। আপনার জীবনে অনেক কষ্ট, মনের মতো মানুষ খুঁজতেছেন। আপনি কোন ধরনের মানুষ খুঁজেন? এই 18, 19, 25। 18 থেকে 19, 25 এই ধরনের ছেলেদেরকে আপনি পছন্দ করবেন, বিয়ে করবেন। এমনি কি আপনি কোনো প্রেম করছেন? না, আগে পরে করে নাই, নতুন আইছে ক্যামেরার সামনে। কোনো প্রেম করেন নাই? আপনার এই প্রতিবেদন করতে হবে কেন? ছেলে তোর অভাব নাই, হাজারো ছেলে আছে। অভাব থাকলে কি হবে, তাই আমি একটা নতুন ছেলে খুঁজতেছি। আপনার কি বিয়ে হয়েছিল? না, কোনো বিয়ে হয় নাই, অবিবাহিত। অবিবাহিত। আপনার বয়স? বললাম না, 18 বছর। 18 বছর। আপনার মা বাবা নেই? না, নাই, চলে গেছে। পেলে তুই দাদা দাদির কাছে থাকে। অর্থাৎ আপনার মা বাবা নেই, না। আপনি দাদা দাদির কাছে মানুষ হয়েছেন। তাহলে তো খুবই কষ্টের একটি ব্যাপার। শুরু থেকে গেলেই কি কষ্ট করে বড় হয়েছেন? অনেক কষ্ট করে বড় হয়েছে। আর এখন মূলত আপনি কি কাজ করেন? এখন মানুষের বাড়ি কাজ করি। মানুষের বাড়ি কাজ করেন? আপনি কি বেদে? হ্যাঁ, বেদে। এটা কি মুসলমান? মুসলমান, ইসলাম ধর্ম। ইসলাম, তার মানে একজন মুসলিম। নামাজ রোজা করেন? পরে তো রোজা থাকি না আমরা। রোজা থাকেন, নামাজে পড়েন? সবই থাকে, আমরা মুসলমান না। মুসলমান। আপনি কোন ধরনের ছেলে বিয়ে করবেন, হুজুর না এমনি হুজুর ছাড়া? একটা যে কোনো ছেলে পারে, মনের মতো মানুষ পারে আর কি। বাংলাদেশে যে কোনো জেলা হলে চলবে? বাংলাদেশে কি অন্য রাষ্ট্র, যে কোনো রাষ্ট্র হলে। অর্থাৎ মুসলিম হতে হবে, মানে মুসলমান হতে হবে। মুসলমান হলেই হবে, কিন্তু অন্য ধর্ম হলে তার কাছে প্রেম করবো না, তাদের বিবাহ তো বসবো না। মুসলিম হলে। আপনি ধনী ছেলে পছন্দ করেন না গরিব? এই মোটামুটি আর কি, আমার লাগান হলেই হবে। মানে আপনাকে যে একটু সুখে রাখতে পারে। হ্যাঁ, যে আমার একটু ভালো রাখতে পারে, খাইনি, যে আপনাকে অনেক আদর করবে, ভালোবাসবে, এই ধরনের ছেলে আপনি খুঁজতেছেন। ধন্যবাদ, আপনি ভালো ছেলে খুঁজতেছেন। আর আপনারা এখানে বসবাস করতেছেন, এটা হচ্ছে আপনাদের বসবাসের জায়গা। তার মানে আপনি একজন বেদে পরিবার, বেদে পরিবারের সদস্য। আপনার পড়াশোনা? 5 পর্যন্ত। মানে আপনি 5 পাস করেছেন, এরপরে আর পড়ালেখা করেন নাই? অনেক কষ্ট করে পড়িনি। অনেক কষ্ট, যার জন্য পড়েন নাই। পড়িনি। আপনি যে প্রেম করে বিয়ে করবেন, প্রেমের মাঝে তো অনেক কষ্ট দুঃখ। কষ্ট দুঃখ হলে কি হবে, সেইটা আমি তো দেখবো না, যে আমার সাথে কথা বলবো ভালোভাবে। কষ্ট হলেও আপনি প্রেম করতে চাচ্ছেন। প্রেমের মাঝে এমন কি দেখলেন আপনি? মনের মতো একটা ছেলে হলে তার সাথে আমি, আমার যে ভালোভাবে, আমার ভালো লাগে, যারা আমার ভালো লাগে সে যদি কথা বলে তার সাথে আমি কথা বলবো। আমার যার দেখলে ভালো লাগে। আপনার মনের মানুষ হলে আপনি বিয়ে করবেন? বিয়ে বসবো, কথা বলবো। এর আগে কোথাও কোনো প্রেম করেন নাই? না, করিনি। কোনো প্রেমই করেন নাই? কোনো ছেলে আপনাকে ভালোবাসি বলে নাই? ভালোবাসার জন্য কোনো ছেলের এলাকা আমি যাই নাই, বুঝছেন। অনেক কষ্ট করে আমি প্রতিবেদনটা করলাম। এই 18, 19, 25 বছর বয়স হলে, 26, 27 বছর বয়স হলে আর কি আমার লান যাইতে হবে, তার কাছে আমি প্রেম করে বিয়ে বসবো, বিবাহ বসবো। যদি আপনার জীবনে কষ্ট আসে? কষ্ট আসে, আমি সেটা দেখালাম। অনেক ছেলেরা তো আছে কষ্ট দেয়। কষ্ট দিলে সেইটাও আমি দেখালাম। মানে আপনি সবকিছু মেনে নেবেন? হ্যাঁ, মেনে নেবো। আমার যে ভালো লাগবে, যে আমার এই তারে আমি মেনে নেবো। তার মানে আপনার জীবনে যতই কষ্ট আসুক সব সহ্য করে নেবেন? যা আমাকে ভালোবাসবে, ভালোভাবে তার সাথে বলবো। যা আমার হলে ভালো লাগলো না, তার সাথে বললাম না। আপনার তো একটা পছন্দের ব্যাপার আছে। হয়তো আমার যা পছন্দ লাগবে তার সাথে আমি পছন্দ করে বিয়ে বসলাম। অনেকে তো আছে লোভ লালসা দেখে আপনাকে পটিয়ে নিয়ে চলে যাবে, তখন আমার ভালো লাগলে আমি চলে দিলাম। ছেলেরা যদি ধোঁকাবাজি করে? ধোঁকাবাজি করলে আমিও তার সাথে বলবো। তার মানে আপনি চাচ্ছেন ভালো একটি ছেলে আপনার জীবনে আসুক, আপনি সুখে থাকেন, এর জন্যই মূলত প্রতিবেদনে আসা।